মানে এটা কি অ্যাকচুয়ালি কোনো রিজন? অন্য পড়া ছিল বলে আমি কেমিস্ট্রি না পড়ে আগের দিনের পড়া না পড়ে পরের দিন পড়তে চলে এসেছি? কোথায় আছে বার কর দেখি, অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচার কোথায় ভেঙে বার করেছে দেখি খাতার মধ্যে। বার কর আয়ুষ্মান, বার কর কোথায় আছে। CH3 ছিল বলেছি ভেঙে CH3CO মাইনাস প্লাস H প্লাস। CH3CO মাইনাস পেয়েছি আয়ুষ্মান, পেয়েছিস নাকি? CH3 ছিল বলেছি খুঁজে পাওয়া যাচ্ছে না খাতার মধ্যে। তুই লিখিস না নামটাম গুলো যখন আমি বলি, বাকি তো সবাই লেখে। IUPAC নে মিথানোইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড সব লেখা আছে, পেয়েছিস খাতার মধ্যে? তাহলে CH3 মাইনাস CH3CO মাইনাস, ওই আয়নটার নাম লেখ, নিচে লেখ অ্যাসিটেট আয়ন ACETATE। CH3CO মাইনাস যে আয়নটা পেয়েছিলাম ওই আয়নটার নিচে নাম লেখ অ্যাসিটেট ACETATE। উল্টো পাল্টা জায়গায় লিখবি না কিন্তু, H প্লাস এর নিচে লিখবি না অ্যাসিটেট আয়ন। হয়ে গেছে অ্যাসিটেট আয়ন? আচ্ছা তাহলে এবারে হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা আবার বইয়ের মধ্যে ফিরে আসি। লেড অ্যাসিটেটের ফর্মুলা তাহলে বলতে কি হবে? লেড হচ্ছে আমার +2, এক্স্যাক্টলি CH3CO তার হোল টু পিবি। কিভাবে বুঝলাম? এটা হচ্ছে CH3CO মাইনাস আর লেড হচ্ছে আমাদের +2, কাটাকুটি মেথড করলে সেই একই হবে। CH3CO আমাদের দুবার লাগবে আর পিবিটা লাগবে হচ্ছে একবার। যদি আমাদের এই ফর্মুলা লাগবে না, ক্লাস 10 আমাদের লেড অ্যাসিটেটের ফর্মুলা না লিখলেও চলে, বুঝা গেছে? আমি আজ তোকে বললাম অ্যাসিডেটটা আমরা বুঝতে পেরেছি, চল আবার বইয়ের মধ্যে ফিরে চলে আয়। তারপর দেখ 3 নম্বর লেখা আছে নন ইলেকট্রোলাইট, রোমান লেটার 3, তার নিচে লেখা আছে নন ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইটের ডেফিনেশন দেখ লেখা আছে, মার্ক করে ফেল। ইট ইজ আ কম্পাউন্ড হুইচ নাইদার ইন সলিউশন নর ইন দ্য মল্টেন স্টেট অ্যালাউ অ্যান ইলেকট্রিক কারেন্ট টু পাস থ্রু ইট। তারপরে দেখ বক্স করে লেখা আছে নন ইলেকট্রোলাইটস ডু নট হ্যাভ আয়ন্স ইভেন ইন সলিউশন। এরা ভাই ভাঙেই না। তাহলে যদি না ভাঙে তাহলে মানে এরা কোন ফরম্যাটে বসে থাকবে বলতো? কোন ফরম্যাটে বসে থাকবে? লেখাই আছে কোন ফরম্যাটে বসে থাকবে, মলিকিউল, অনলি মলিকিউলস, বোঝা গেল? এক্সাম্পল, এক্সাম্পল তুই বাড়ি গিয়ে মুখস্থ করে ফেলবি। লেখা আছে দেখ ডিস্টিলড ওয়াটার, ডিস্টিলড ওয়াটার, অ্যালকোহল, কেরোসিন, কার্বন ডাইসালফাইড, কেন সুগার, বেনজিন, গ্লুকোজ, ইউরিয়া, এই কটাই তোর পরীক্ষাতে আছে, তোকে এই কটার মধ্যেই জিজ্ঞেস করবে। আচ্ছা ডিস্টিলড ওয়াটার মানে কি? দেখ ডিস্টিলড ওয়াটার মানে হচ্ছে নর্মাল ওয়াটার আর ডিস্টিলড ওয়াটার মধ্যে ডিফারেন্স আছে। নর্মাল ওয়াটার যেটা আমরা ধর কালেক্ট করি, এটার মানে হচ্ছে এর মধ্যে না আয়ন থাকে, প্রচুর আয়ন আছে, মিনারেলস রয়েছে নর্মাল ওয়াটারের মধ্যে, যেগুলো তোর জন্য হেল্পফুল। আর ডিস্টিলড ওয়াটার মানে কি বলতো, আমরা প্রসেস করে না ওর মধ্যে থেকে মিনারেলও বার করে নিয়েছি, আয়নগুলোকেও সরিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটারের মধ্যে আয়নও নেই, মিনারেলও নেই, কিছুই নেই। ডিস্টিলড ওয়াটার ভাই তুই যদি খাস তোর শরীর খারাপ হয়ে যাবে। ডিস্টিলড ওয়াটার মধ্যে কোনো কিছুই নেই, নর্মাল জলের মধ্যে মিনারেল রয়েছে আমাদের, কিন্তু ডিস্টিলড ওয়াটারের মধ্যে এগুলো নেই। ডিস্টিলড ওয়াটার কোথায় কাজে লাগে জানিস? ব্যাটারিতে জল দেওয়ার কাজে। ব্যাটারিতে জল দেয় না, শুনেছিস? ব্যাটারিতে জল দেয়। কোন ব্যাটারিতে জল দেয়? এই নর্মাল এই ব্যাটারি নয়, কোন ব্যাটারিতে বলতো? গাড়ির ব্যাটারিতে দেয়, ইনভার্টারের ব্যাটারিতে দেয়, ঠিক আছে? এইসব ব্যাটারিগুলোতে জল দেয়, একটা সার্টেন টাইম পর পর জল দিতে হয় না? জল দেয়, তাহলে ওই হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ওখানে আবার নর্মাল জল দেওয়া যায় না। তুই দেখেছিস ভাই ব্যাটারির জন্য আলাদা জল রয়েছে, ঠিক আছে? তাহলে ডিস্টিলড ওয়াটারের মধ্যে অ্যাকচুয়ালি কোনো আয়ন থাকে না, এই কারণে আমরা ওটাকে ইউজ করি। নেক্সট চলে যাবি, তার পরের পেজে দেখ আছে আচ্ছা আগের পেজে আরো কটা জিনিস মার্ক করতে হতো, মার্ক করিনি, আসছি সেখানে পরে করছি না হয়। তারপরে দেখ তিনখানা ছক কেটে দেওয়া আছে, ছক কেটে অ্যাসিড, বেস, সল্ট দেখ দেওয়া আছে পাশাপাশি। এখানে প্রত্যেকটা এক্সাম্পল তুই মুখস্থ করবি। আচ্ছা আমরা না একটু ইকুয়েশন গুলো একটু মডিফাই করব, ঠিক আছে? কি কি মডিফাই করবো তুই ভালো করে দেখ। অ্যাসিড যেটা রয়েছে না স্ট্রং, স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে দেওয়া আছে তো, স্ট্রং অ্যাসিডে দেওয়া আছে দেখ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। বেসে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড। ইলেকট্রোলাইটে দেওয়া আছে, ওখানে রিভার্সেবল অ্যারোটা হবে না, ওগুলোকে তুই সিঙ্গেল ডাইরেকশনে অ্যারো করে দে। ওগুলো হবে হচ্ছে একটা ডাইরেকশন অ্যারো, কারণ ক্লাস 11 এর বইতে এগুলো আবার থাকবে, তখন ওগুলো একটা ডাইরেকশনে অ্যারো আছে, আমরা এগুলোকে মডিফাই করে ফেললাম। স্ট্রং এর রিভার্সেবল অ্যারোগুলোকে, স্ট্রং এর রিভার্সেবল অ্যারোগুলোকে আমরা করে ফেললাম হচ্ছে কি জাস্ট সিঙ্গেল ডাইরেকশন অ্যারো। হয়েছে? করেছিস? কটা করলাম? তাহলে বেসিক্যালি নখানা চেঞ্জ করলাম। উইকের অ্যারোগুলো ঠিকই আছে, উইকের অ্যারোগুলো আমাদের ঠিকই আছে, উইকে তো রিভার্সেবলের খেলা হবে, তাহলে উইকের অ্যারোগুলো আমাদের ঠিকই আছে, বুঝতে পেরেছিস? তোকে না পরীক্ষাতে এই ভাঙার খেলাটা দিতে পারে, কি ভেঙে কি হচ্ছে তোকে দিতে পারে পরীক্ষাতে। দেখ এখানে লেড অ্যাসিডের ফর্মুলা দেওয়াই আছে, CH3 সেটা বলে তার হোল টু পিবি, ঠিকই বলেছিলি, দেখ ভেঙে দেওয়াই আছে। তাহলে আমরা ভাঙলে কি কি আয়ন পাবো? দুখানা CH3 সেটা বলে মাইনাস আর একটা PB+2, বোঝা গেছে? চল বুঝলাম, এইখান থেকে তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে।
হয়েছে? চল শুরু করা যাক। এইবারে দেখ আমরা ক্লাস 10 এখন যেটা করছি আমাদের টার্গেট হচ্ছে ভাই এই সেটআপটা। আমাদের টার্গেট কি? আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছি, তাই তো? ইলেকট্রিসিটি দিচ্ছি দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করছি। তো যে সেটআপের মধ্যে বেসিক্যালি এগুলো করা হয় সেই সেটআপটাকে কি বলে বলতো? কিছুক্ষণ আগে বলছিলাম কি বলে সেই সেটআপটাকে? ইলেকট্রোলাইটিক সেল। এক্স্যাক্টলি, ইলেকট্রোলাইটিক সেল। সেল মানে কি? সেটআপ বেসিক্যালি। বায়োলজি সেলের সাথে আমরা কনফিউজ হবো না, এটাকে বলে ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? আর যেখানে ক্লাস 12 গিয়ে আমরা উল্টোটা করবো না, রিঅ্যাকশন করে ভাই ইলেকট্রিসিটি পাবো, সেই সেলগুলোকে বলে গ্যালভানিক সেল। ওগুলো ক্লাস 12 আছে, গ্যালভানিক সেল, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখছি ইলেকট্রোলাইটিক সেল। ওকে, তাহলে এখন ইলেকট্রোলাইটিক সেল দেখার আগে, ইলেকট্রোলাইটিক সেল পড়ার আগে আমরা আরো একটা জিনিস খাতার মধ্যে পড়বো। কি পড়বো? চল খাতায় লিখ, খাতার মধ্যে লিখ অক্সিডেশন। অক্সিডেশন, অক্সিডেশন মানে কি? অক্সিডেশনের পুরনো কনসেপ্ট ছিল কি? অক্সিডেশনের পুরনো কনসেপ্ট ছিল লেখ অক্সিডেশন ইকুয়ালস টু লেখ। আমরা কি লিখেছিলাম এর আগে কোথাও ক্লাস 10 অক্সিডেশন লিখেছিলাম না অলরেডি একবার? কোথায় লিখেছিলাম বলতো? খাতার মধ্যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে বার করতো, তাহলে ওখানেই আমাদের করা আছে, আর আমরা নতুন করে করবো না। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে কি বার করে ওখানে অক্সিডেশন রিডাকশন মানে করাই আছে। অ্যাপিলিটিভ যেখানে আছে একটু বার করতে দেখতো কোথায় খাতার মধ্যে পাতা উল্টে। ইলেকট্রনের টার্মে আমরা লিখেছিলাম, অ্যাজ ওয়েল এজ আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের টার্মে লিখেছিলাম, তাই না? কি কি লেখা আছে বলতো? বল, যে পেয়ে গেছিস বলে একটু কোন চ্যাপ্টারে আছে একটু বলে দে বন্ধুদের। মানে যদি অন্যকে বন্ধু মনে করিস তাহলেই বলবি। পিরিয়ড টেবিল চ্যাপ্টার, ঠিক আছে? বার কর। অক্সিডেশন কি লেখা আছে? অক্সিডেশন মানে হাইড্রোজেনের রেসপেক্টে লেখা আছে, অক্সিজেনের রেসপেক্টে লেখা আছে, আবার ইলেকট্রনের রেসপেক্টে লেখা আছে। আচ্ছা লেখা অক্সিডেশন মানে কি? আমার রিমুভাল অফ ইলেকট্রন। তারপর রিডাকশন লেখা আছে, রিডাকশন আমার হাইড্রোজেনের রেসপেক্টে লেখা, অক্সিজেনের রেসপেক্টেও লেখা, তারপর ইলেকট্রনের রেসপেক্টে লেখা আছে। আছে লেখা, আছে লেখা অক্সিডেশন রিডাকশন লেখা ছিল, খুব ভালো কথা। তারপর কোনো ইকুয়েশন আমরা তখন লিখিনি, তাই তো? কোনো ইকুয়েশন আমরা তখন আর লিখিনি। কি হাইড্রোজেন অক্সিজেন রেসপেক্টে লিখেছিলাম? লিখিনি, অসুবিধা নেই ভাই, কারণ আমাদের 10 আর হাইড্রোজেন অক্সিজেন রেসপেক্ট লাগে না। চল আমাদের খাতায় যদি করা আছে আমরা ওর মধ্যে অ্যাড করে রাখি। তাহলে অক্সিডেশন আর রিডাকশন আমাদের খাতায় লেখাই ছিল, কোথায়? পিরিয়ড টেবিল চ্যাপ্টারে, সেখানে ওটা অ্যাড করে রাখ। কি অ্যাড করবি? অক্সিডেশন মানে কি লেখা ছিল? রিমুভাল অফ ইলেকট্রন, তাই তো? ওটাই আমাদের লাগবে ক্লাস 10 লেভেলের কনসেপ্ট বা 11-12 সাইডে তুই একটু জায়গা ম্যানেজ করে লিখে রাখতে পারিস। অক্সিডেশন মানে হচ্ছে কি? এডিশন অফ অক্সিজেন, শর্টে একদম এডিশন কে এডিএন লেখ, এডিশন অফ ও কমা রিমুভাল অফ এইচ। এটা ক্লাস 11, 10, 12 আর লাগে না এই কনসেপ্ট, 9 এ পড়েছিলাম। তাহলে এডিশনের মধ্যে কি লিখলাম? সরি, অক্সিডেশনের মধ্যে লিখলাম এডিশন অফ ও কমা রিমুভাল অফ এইচ, ঠিক আছে? সিমিলারলি রিডাকশনের মধ্যে আমরা লিখবো, রিডাকশনের মধ্যে আমরা ওখানেই লিখে রাখছি, উল্টোটা লিখবো, মানে লিখবো হচ্ছে এডিশন অফ এইচ কমা রিমুভাল অফ ও, এডিশন অফ এইচ কমা রিমুভাল অফ ও। হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের ভাই অক্সিডেশন রিডাকশন। আচ্ছা তারপরে আমরা একটা দুটো ইকুয়েশন লিখেছিলাম না? লিখেছিলাম ইকুয়েশন, আচ্ছা না লেখা? খুবই সোজা সোজা ইকুয়েশন লিখেছিলাম। কি ইকুয়েশন লিখেছিলাম বলতো? হয়তো এক্স ওয়াই দিয়ে কিছু করেছিলাম। বল কি লেখা আছে বলতো? একটা বল, ফার্স্টটা বল কি লেখা আছে খাতার মধ্যে? কোথায় লিখলি? বার করলি না? পিরিয়ড টেবিল চ্যাপ্টারে সবাই তো করলো, সেখানে লিখে রাখলেই তো বেটার হতো। কারণ তুই বাড়িতে পড়ার সময় কোথায় খুঁজবি? এখানে খুঁজবো না ওখানে খুঁজবো না, 5টা খাতার মধ্যে কোন জায়গায় খুঁজবো? জায়গা নেই ভাই, এত জায়গা দেখতে পাচ্ছি তাও জায়গা নেই। খাতার 2 পেজ জুড়ে প্রচুর জায়গা। এখানে একটা স্টার মার্ক দিতিস দিয়ে ওখানে লিখতাম, ওখানে একটা স্টার মার্ক দিয়ে ওখানে লিখতাম। হয়েছে? চল তাহলে ভাই ইকুয়েশন কি লেখা ছিল বলতো? প্রথমটা বল কি লেখা আছে, বল কি ওটা বল। কি বলবি না কেউ এটা ইকুয়েশন? এক্স্যাক্টলি, এক্স মাইনাস ইলেকট্রন হয়ে গেছিল এক্স প্লাস। তারপর বলেছিলাম যে ভাই আমাদের কি আইইউপিএসসি এর কনভেনশন হচ্ছে এটাই, যে ইলেকট্রনকে আমরা মাইনাসের ফরম্যাটে লিখতে পারবো না, ওই জন্য আমরা অন্য সাইডে গিয়ে প্লাসের ফরম্যাটে করে দিয়েছিলাম কি বলতে? এক্স অ্যারো দিয়ে এক্স প্লাস প্লাস ইলেকট্রন হয়ে গেছিল। দেখ প্রোডাক্ট সাইডে ইলেকট্রন ফর্ম হয়েছে। প্রোডাক্ট সাইডে ইলেকট্রন মানে কি? ইলেকট্রন রিমুভ করেছে বলেই প্রোডাক্ট সাইডে এসেছে, তাহলে ওটা হচ্ছে অক্সিডেশন। রিডাকশন আমরা কি করেছিলাম বলতো? রিডাকশনের ইকুয়েশনটা বলতে কি করেছিলাম? এক্স্যাক্টলি ওয়াই ছিল, ওর মধ্যে আমরা ইলেকট্রন অ্যাড করলাম, হয়ে গেল ওয়াই মাইনাস। তাহলে ভাই ইলেকট্রন এডিশন মানে হচ্ছে আমাদের রিমুভাল, সরি রিডাকশন। ইলেকট্রনের এডিশন মানে হচ্ছে আমাদের ভাই বেসিক্যালি রিডাকশন। তাহলে আমাদের ওয়াই এর মধ্যে ইলেকট্রন অ্যাড করলাম, হয়ে গেল কিছু কনভার্ট ওয়াই মাইনাসে, ঠিক আছে? এটা তো ক্লিয়ার? তাহলে এবার আমরা তুই ফিরে, তাহলে ওই জায়গাটাকে রেফারেন্স করে ওই পেজটাকে তুই আপাতত যেভাবে এটা কিছু খুলে রাখতে পারিস চাইলে দরকার হলে, দিয়ে এবার আমরা কতগুলি ইকুয়েশন লিখবো, মানে তুই লিখবি। তাহলে ওইটা জিনিসটা তুই ভালো করে দেখে নে, অক্সিডেশন রিডাকশন যে ইকুয়েশন লেখা আছে তুই ভালো করে দেখে নে। তাহলে একটা জিনিস আমরা দেখে বুঝতে পারছি, অক্সিডেশন মানে ইলেকট্রন গুলো আমরা লেফট না রাইট কোন দিকে লিখবো? রাইট। এটা আমি তাই দেখলাম, কারণ অক্সিডেশন মানে হচ্ছে আমার ভাই রিমুভাল অফ ইলেকট্রন, ইলেকট্রন বেরিয়ে গেছে,
বেরিয়ে গিয়ে কোথায় গেছে ভাই? প্রোডাক্ট সাইডে গেছে স্বাভাবিকভাবে। আর রিডাকশন মানে কি? অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। তাহলে অ্যাকসেপ্ট করতে গেলে তো আমাকে রিঅ্যাক্ট্যান্ট সাইডে লিখতে হবে, মানে অ্যারো লেফট সাইডে লিখতে হবে। এত ক্লিয়ার বোঝা গেল? চল বুঝতে পেরেছি। এইবারে তুই ফিরে আবার ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে, খাতায় তো হেডিং দিয়ে দিয়েছিস অক্সিডেশন রিডাকশন, ঠিক আছে? খাতায় নিয়ে অক্সিডেশন এন্ড রিডাকশন, অক্সিডেশন এন্ড রিডাকশন। তাহলে যেহেতু আমরা পিরিয়ড টেবিল চ্যাপ্টারটা পড়েছিলাম, ওই কথাগুলো আর লিখলাম না। এইবার আমরা কতগুলো ইকুয়েশন লিখবো, মানে তুই লিখবি, তোকে বলতে হবে কিছু জিনিসপত্র, ঠিক আছে? চল নেক্সট 10 মিনিট ভালো করে দেখবি। ধর আমার ভাই এদিকে তাকিয়ে বল, এজি ঠান্ডা মাথায় তুই আমাকে বলবি ভেবে চিনতে, ঠিক আছে? ঠান্ডা মাথায় ভেবে চিনতে বল, খাতার মধ্যে লিখ। এটা হচ্ছে তোর কোশ্চেন, এখানে তুই কি লিখবি? এখানে তুই কি লিখবি বল, কি হবে? এক্স্যাক্টলি এজি প্লাস, বুঝতেই পারলাম ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেন আমরা একটা কালি দিয়ে লিখবো, অ্যান্সার আমরা আরেকটা কালি দিয়ে লিখবো, যাতে আমরা বুঝতে পারি বাড়ি গিয়ে যে কোনটা কোশ্চেন কোনটা অ্যান্সার। তাহলে এটা আমাদের কোশ্চেন। ভাই এজি ছিল, এজি কিসে কনভার্ট হয়েছে? ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ওর মাথায় কোন চার্জ ডেভেলপ হয়? প্লাস চার্জ। তাহলে আমার অ্যান্সারটা আমার এখানে কি হলো? এজি প্লাস। বুঝেছিস? বুঝতে পেরেছিস? বুঝলাম। আমরা এখন অনেকগুলো ইকুয়েশন এরকম করবো প্র্যাকটিস করার জন্য। আমরা কিছু হয়তো হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন নিতে পারি, ঠিক আছে? মানে যেটা প্র্যাকটিক্যালি হয় নাও হতে পারে এরকম। ওকে, পরেরটা তুই আমাকে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবি। ঠান্ডা মাথায় ভাব, কোনো তাড়াহুড়োর কিছু নেই। Fe+3 অ্যারো Fe+2, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে তুই ইলেকট্রন কোন দিকে অ্যাড করবি, লেফট সাইড না রাইট সাইড? ভেবে চিন্তে বল, কোন দিকে অ্যাড করবো? লেফটে। এক্স্যাক্টলি। কেন অ্যাড করলাম বুঝেছিস? কি জন্য অ্যাড করলাম ভাই? ছিল +3 চার্জ, +3 সাথে একটা ইলেকট্রন অ্যাড হলে, +3 সাথে একটা -1 অ্যাড হলেই ভাই ওটা +2 হয়ে যাবে। তাহলে আমি ইলেকট্রনটা কোন দিকে অ্যাড করলাম? লেফট না রাইটে? লেফটে। এত ক্লিয়ার? ইলেকট্রনের মাথায় -3 দিতে পারিস, তাহলে নাও দিতে পারিস, অসুবিধার কিছু নেই। তাহলে কেন আমি অ্যান্সার একটা কালি দিয়ে কোশ্চেন একটা কালি দিয়ে লিখছি তুই বুঝতে পারছিস, ঠিক আছে? চল পরেরটা। পরেরটা হচ্ছে এটা। এগুলো হাইপোথেটিক্যাল নিচ্ছি এবার কিছু কিছু। ওকে, বল কোন দিকে কি অ্যাড করবো বল, ভেবে চিন্তা বল। এক্স্যাক্টলি রাইট সাইডে দুখানা ইলেকট্রন অ্যাড করবো, তাই না? বুঝতেই পারছি ভাই। ছিল +5, দুখানা ইলেকট্রন ছাড়লে আমার +7 হবে। ছিল +5, দুখানা ইলেকট্রন ছাড়লে আমার +7 হবে। তাহলে দুখানা ইলেকট্রন ছাড়লে আমি কি করতে হবে? রাইট সাইডে আমি অ্যাড করলাম 2 ইলেকট্রন। তুই বলি হ্যাঁ স্যার বুঝতে পারছি, ক্লিয়ার, বোঝা গেছে? চল পরেরটা। আমরা হাইপোথেটিক্যাল কিছু রিঅ্যাকশন হতে নিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ভেবে চিন্তে বল। বল কোন দিকে কটা কি অ্যাড করবো বলতো, বল বল। রাইট সাইডে, রাইট সাইডে কটা অ্যাড করবো? +3, তাই তো? কেন হলো ভাই? বুঝতেই পারছি, এটা Mn-1 ছিল। বলতে Mn- থেকে যদি আমি Mn- এর মধ্যে যদি একটা ইলেকট্রন অ্যাড করি, তাহলে কি হবে? ওটা কিসে কনভার্ট হবে? Mn- এর মধ্যে যদি একটা ইলেকট্রন অ্যাড করি, তাহলে কিসে কনভার্ট হবে বলতো? Mn-2 তে কনভার্ট হবে ভাই। তাহলে আমি বুঝতে পারছি ভাই -1 থেকে -2 দিকে আমি কোনো মতেই যাবো না, আমাকে উল্টো রাস্তা হাঁটতে হবে, মানে ইলেকট্রন বার করতে হবে। ইলেকট্রন বার করলে আমি প্লাসের দিকে যেতে পারবো। Mn- থেকে ফার্স্ট ইলেকট্রনটা বার করে নিলে কিসে কনভার্ট হবে বলতো? Mn- থেকে ফার্স্ট একটা ইলেকট্রন বার করলেও কিসে কনভার্ট হবে? Mn। এক্স্যাক্টলি। ছিল -1, যদি একটা ইলেকট্রন বার করে নি কিসে কনভার্ট হবে? Mn। কারণ ছিল -1, একটা ইলেকট্রন বার করা মানে +1 হয়ে যাবে, -1 আর +1 হয়ে গেল নিউট্রাল। তাহলে একটা ইলেকট্রন বার করলে যাবে Mn। এত কি ক্লিয়ার? বুঝলি কি হচ্ছে, বোঝা যাচ্ছে? Mn হয়ে গেল। সেকেন্ড ইলেকট্রনটা বার করলে কিসে কনভার্ট হবে? Mn। Mn+1 এ কনভার্ট হবে। থার্ড ইলেকট্রনটা বার করলে কিসে কনভার্ট হবে? Mn+2 তে। তার মানে এখানে টোটাল কটা ইলেকট্রন বার করলাম? 3টে। কি ভাই, সিম্পল নর্মাল ম্যাথমেটিক্স। এই যে ভাই, এটা হচ্ছে তো নর্মাল ম্যাথসের স্কেল, 0 +1 +2 +3, এটা হচ্ছে -1, এদিকে -2। ভাই -1 থেকে 0 তে যেতে গেলে একটা ইলেকট্রন বার করলাম, 0 থেকে 1 আরেকটা,
1 থেকে 2 আরেকখানা ইলেকট্রন, বুঝতে পেরেছিস? চল বুঝে গেছিস তুই। তাহলে কটা ইলেকট্রন হবে? আমার অ্যান্সার এখানে রাইট সাইডে 3খানা ইলেকট্রন, বুঝা গেছে? চল পরেরটা তুই লেখ। Ag প্লাস এরো দে, রাইট সাইডে লেখ Ag মাইনাস। বল কোন দিকে কটা দিবি, অ্যান্সার করে ফেল, বলে ফেল। লেফট সাইডে +2, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তাহলে কারণ আমি বুঝলাম ভাই এখানে আছে Ag প্লাস, Ag প্লাস থেকে আমাদের বানাতে হচ্ছে কি Ag মাইনাস। তাহলে এখানে আমার কি করতে হবে? ইলেকট্রন অ্যাড করতে হবে, কারণ Ag প্লাস থেকে যদি আমরা ইলেকট্রন বার করে নিই তাহলে তো Ag +2 হয়ে যেত। তাহলে আমাদের ইলেকট্রন অ্যাড করতে হবে, কটা ইলেকট্রন অ্যাড করতে হবে? একই গল্প, +1 এর মধ্যে একটা ইলেকট্রন অ্যাড করলে হয়ে যাবে Ag, Ag এর মধ্যে আরেকটা অ্যাড করলে হয়ে যাবে কি Ag মাইনাস। তাহলে সেই সূত্রে আমরা কোন সাইডে অ্যাড করলাম? লেফট সাইডে দুখানা ইলেকট্রন অ্যাড করলাম। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা দেখ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন আমরা বুঝতে পারছি, এত অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবারে দেখ কেউ যদি মিডিয়ামের মধ্যে অক্সিডাইজ হয় না, তাহলে আমার কেউ রিডিউসড হবে, স্বাভাবিক হয়। অক্সিডাইজ মানে আমি তো ইলেকট্রন ছাড়ছি, ইলেকট্রনটা ছাড়বো, ইলেকট্রন কেউ একটা নেবেও, ঠিক আছে? তাহলে চল এইবার আমরা দেখবো হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। তার আমাদের দিকে তাকিয়ে দেখ, প্রথমে আমরা সিম্পল রিঅ্যাকশন করছি, তারপর আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাবো। এদিকে তাকা, দেখ আগে আমি লিখছি অক্সিডেশন। কোন অক্সিডেশন? যে কোনো একটা নেওয়া যাক। ধর আমার ভাই সোডিয়াম কনভার্ট হচ্ছে Na প্লাসে, প্লাস ইলেকট্রন, এটা আমার ভাই অক্সিডেশন রিঅ্যাকশন, তাই না? অক্সিডেশন রিঅ্যাকশন, ঠিক আছে, ভালো মতো বুঝতে পারছি। রিডাকশন, আমার চেনা জানা রিডাকশন নিচ্ছি, Cl ধর আমার কনভার্ট হচ্ছে Cl মাইনাসে, প্লাস ইলেকট্রন, হয়েছে? খাতার মধ্যে লিখে ফেল, এটা খাতার মধ্যে লিখে ফেল। অক্সিডেশন Na এরো দিয়ে Na প্লাস প্লাস ইলেকট্রন, রিডাকশন এরো দিয়ে Cl প্লাস ইলেকট্রন Cl মাইনাস। চল এবার আমরা ভাই দুখানা রিঅ্যাকশনকে একসাথে যোগ করব। কেন করব? তার কারণ ভাই এটা তো অক্সিডেশন আলাদা ছিল, এটা রিডাকশন আলাদা ছিল। দুখানা রিঅ্যাকশনকে যোগ করলে আমরা যে রিঅ্যাকশনটা পাই সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে? অক্সিডেশন ওটা, এটা হচ্ছে রিডাকশন। দুখানাকে যোগ করলে আমরা বলবো রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে? চল রেডক্স রিঅ্যাকশন আমরা এবার লিখবো, এদিকে তাক, আগে তুই দেখ। এইবারে রেডক্স রিঅ্যাকশন লেখার টেকনিক হচ্ছে আইইউপিএস এর কিছু কনভেনশন আছে। আইইউপিএস এর কনভেনশন হচ্ছে ভাই, রেডক্স রিঅ্যাকশন যখন আমরা লিখবো, দেখ আমি আলাদা আলাদা ভেঙে লিখলে ইলেকট্রন দেখালে কোনো অসুবিধা নেই। তুই বল আমরা যখন নর্মাল কোনো রিঅ্যাকশন লিখি, কোনো রিঅ্যাকশন যখন আমরা লিখি, তখন কি আমরা ওর মধ্যে ইলেকট্রন দেখাই না। রেডক্স মানে কি? রেডক্স মানে ভাই দুখানা একসাথে কম্বাইন করে দিয়েছি, মানে কমপ্লিট ব্যাপারটা আমার হয়ে গেছে। এই ইলেকট্রন দিয়েছে, ওই ইলেকট্রন নিয়েও নিয়েছে। তার মানে রেডক্স রিঅ্যাকশন লেখার সময় আইইউপিএস এর কনভেনশন আছে, ইলেকট্রন আর দেখালে আমার চলবে না। রেডক্স রিঅ্যাকশনের মধ্যে যেন কোনো রকম কোনো ইলেকট্রন না থাকে, বুঝতে পেরেছিস? দেখ এখানে আমি দুখানা ইলেকট্রন মানে দুখানা ইকুয়েশন সিম্পলি যোগ করে দিলে ইলেকট্রন আমার কেটে যাবে, তাই না? কেটে যাবে, বুঝতে পারছি, ম্যাথসে আমরা করেছি এই জিনিস। দেখ আমরা যদি দুখানাকে এরকম সিম্পলি অ্যাড করে দিই, এই ইলেকট্রন কেটে যাবে, বোঝা গেল? তাহলে কেটে গেলে আমার ইকুয়েশনটা কি হবে বলতে? ইকুয়েশন এটা হবে Na প্লাস Cl এরো দিয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার রেডক্স রিঅ্যাকশন হলো। ইলেকট্রন আমার রেডক্স রিঅ্যাকশনের মধ্যে দেখানো যাবে না, ক্লিয়ার? তাহলে আমাদের রেডক্স রিঅ্যাকশনের মধ্যে কোনো রকম কোনো ইলেকট্রন থাকবে না। আমরা এই রিঅ্যাকশনগুলো এখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করছি, কারণ এর উপরেই আমাদের ইলেকট্রোলাইসিস একটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে তুই লিখে রাখবি, ডু নট শো ইলেকট্রন ইন রেডক্স রিঅ্যাকশন। ডু নট শো ইলেকট্রন ইন রেডক্স রিঅ্যাকশন, এটা হচ্ছে আইইউপিএস এর কনভেনশন। ডু নট শো ইলেকট্রন ইন রেডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? চল খাতার মধ্যে এইবারে তুই একইভাবেই পরেরটা করবি। পরেরটা অক্সিডেশন রিঅ্যাকশন, সাপোজ আমি লিখছি এটা অক্সিডেশন রিঅ্যাকশন, আমি লিখলাম Zn এরো দিয়ে Zn প্লাস 2, ঠিক আছে? এটা হচ্ছে Zn মানে জিঙ্ক, ঠিক আছে? আচ্ছা বল কোন দিকে কটা ইলেকট্রন দেবো, সেটা তোকে আমি জিজ্ঞেস করছি। কোন দিকে কটা ইলেকট্রন দেবো বলে ফেল। রাইট সাইডে দুখানা ইলেকট্রন, তাহলে রাইট সাইডে দুখানা ইলেকট্রন দিয়ে দে। এটা আমি তোকে জিজ্ঞেস করে এখানে দিলাম, ঠিক আছে? আচ্ছা এর সাথে আমরা আরেকটা দিই, এবার রিডাকশন রিঅ্যাকশনে যাই। রিডাকশন রিঅ্যাকশন আমরা যাচ্ছি, সেখানে দিচ্ছি হচ্ছে কপার প্লাস 2 এটা দিয়ে কপার, লেফট সাইডে কটা দেবো? দুখানা ইলেকট্রন, লেফট সাইডে দুখানা ইলেকট্রন, হয়েছে? তাহলে দুখানা আমরা রিঅ্যাকশন লিখেছি, জিঙ্ক থেকে Zn প্লাস 2, কপার প্লাস 2 থেকে কপার।
হয়েছে? দুখানাকে যোগ করে দিয়ে তুই রেডক্স রিঅ্যাকশনটা লিখ নিচে। হয়েছে? লিখে ফেলেছিস? তাহলে 2 ইলেকট্রন আমার এখানে উড়েই গেছে, দুখানা ইলেকট্রন আমার বোথ সাইড থেকে উড়ে গেছে। তাহলে আলটিমেটলি রেডক্স রিঅ্যাকশন আমি কি পেলাম? Zn প্লাস কপার প্লাস 2, এরো দিয়ে পেলাম Zn প্লাস 2 প্লাস কপার, এটা আমি পেয়েছি। এটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশনটা। রেডক্স রিঅ্যাকশন মধ্যে কোনো রকম কোনো ইলেকট্রন থাকবে না, দুখানাকে যোগ করলে তো আমার হয়েই গেল, এখানে টার্গেট আমার ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, চলো এবারে তুই বলতো এই রিঅ্যাকশনটার মধ্যে যেটা আমরা লিখেছি, এই যে জিনিসটা আমরা লিখলাম, এর মধ্যে তুই ঠান্ডা মাথায় ভালো করে ভাববি কোনটা অক্সিডাইজিং এজেন্ট আর কোনটা রিডিউসিং এজেন্ট। আমরা এই পিরিয়ড টেবিলে ওখানে লিখেছিলাম কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট। পিরিয়ড টেবিলে ওখানে দেখ লেখা আছে, কি লেখা ছিল দেখ, এটাই লেখা ছিল অক্সিডাইজিং এজেন্ট মানে কি বলতো? অক্সিডাইজিং এজেন্ট মানে নিজে হবে রিডিউস, অন্যকে করবে অক্সিডাইজ, নিজে হবে রিডিউস, অন্যকে করবে অক্সিডাইজ, সেটাই ছিল আমার অক্সিডাইজিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্ট কি ছিল ভাই? এজেন্ট আমরা তার বেসিসেই বলতাম যেটা অন্যকে আমি যা করবো তার বেসিসে আমাকে নাম দেওয়া হবে। রিডিউসিং এজেন্ট মানে ভাই অন্যকে রিডিউস করবে, অন্যকে রিডিউস করলে আমি ভাই নিজে হবো অক্সিডাইজ। ঠিক আছে, এটাই ছিল আমাদের রিডিউসিং এজেন্ট। এইবারে দেখ একটা রেডক্স রিঅ্যাকশন দেখে আমাদের না এজেন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবো? ওদিকে তাকা, এটা হচ্ছে আমাদের রেডক্স রিঅ্যাকশন। তুই উপরের পার্ট ভুলে যা, আমরা এই রিঅ্যাকশনটাকে কিভাবে আইডেন্টিফাই করছি তুই একটা জিনিস দেখ ভালো করে। আমি দেখ এখন এই রেডক্স রিঅ্যাকশন থেকে বলতে পারবো না কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, বলতে পারবো। কিভাবে বলতে পারছি? দেখ এদিকে তাকিয়ে দেখছিস তুই, দেখ ছিল জিঙ্ক হয়েছে Zn+2, ছিল জিঙ্ক হয়েছে Zn+2, উপরেটা তুই ভুলে যা, তুই ভাব উপরেটা নেই, তোকে রেডক্স রিঅ্যাকশন দিয়ে জিজ্ঞেস করবে ছিল জিঙ্ক হয়েছে Zn+2, তাহলে বলতো এটা কি হয়েছে? অক্সিডাইজ না রিডিউস? ছিল জিঙ্ক হয়েছে Zn+2, এটা অক্সিডাইজ না রিডিউস হয়েছে? উপরটা না দেখে বল। কিভাবে হলো? কিভাবে বুঝলাম? দেখ ছিল মাথায় 0 চার্জ হয়ে গেছে +2 চার্জ, মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে তো অক্সিডেশন আমার। তার মানে কি Zn থেকে Zn+2 আমার কি হলো বলতো? অক্সিডাইজ, এটা অক্সিডেশন। ক্লিয়ার? বুঝলি? তাহলে আমরা এটার মধ্যে এইভাবে লিখে রাখতে পারি। বল কপার+2 ছিল, কপার+2 কপারে কনভার্ট হয়েছে, এটা আমার কি রিডাকশন হবে? তাহলে স্বাভাবিকভাবেই তাহলে এটা আমার অক্সিডাইজ হয়েছে। কপার+2 ছিল, হয়েছে আমার কপারে কনভার্ট, ছিল মাথায় +2 হয়ে গেছে মাথায় 0, বোঝা গেল? তাহলে আমার ইলেকট্রন অ্যাড হলে আমার এটা হবে। তাহলে কপার+2 থেকে কপারের কনভার্সন, এটা আমার কি হলো? বেসিক্যালি রিডাকশন। বুঝতে পারছি? তাহলে ছিল Zn হয়েছে Zn+2, ছিল কপার+2 হলো কপার, তাহলে Zn থেকে Zn+2 হয়ে গেছে অক্সিডেশন, কপার+2 থেকে কপার হচ্ছে আমার কি? রিডাকশন। তুমি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম, খাতার মধ্যে লিখলাম ওই জন্য বুঝতে পারলাম, এই জন্য আমার 3 মাস পরে কি এটা মনে থাকবে। ঠিক আছে, তাহলে তুই বলতো, দেখ আমি দেখে বুঝতে পারছি জিঙ্ক ভাই অক্সিডাইজ হয়েছে, তাই জিঙ্ক আমার কোন এজেন্ট হবে বলতো? রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, তাহলে চল আমরা জিঙ্ককে মার্ক করে লিখে রাখবো, এটা হচ্ছে আমার কি? রিডিউসিং এজেন্ট। জিঙ্ক হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট হলো। আর একইভাবে কপার+2 কে মার্ক করে আমরা লিখবো, ওটা হবে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, একইভাবে কপার+2 কে মার্ক করে আমরা লিখে রাখছি, কপার+2 হবে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এর স্পেলিং নিয়ে তোরা তো চাপ না নিলেও চলবে। দেখ ভাই, এটা আমেরিকান অ্যাকসেন্ট একরকম, ব্রিটিশ অ্যাকসেন্ট একরকম, কোথাও লিখে হচ্ছে OXIDISING, কোথাও লিখে ZING, ও নিয়ে তোর চাপ নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, অক্সিডাইজিং এর রিডিউসিং, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল পরের ইকুয়েশনটা তুই করবি, লেখ অক্সিডেশনের রিঅ্যাকশনটা লেখ, আমি বোর্ডে করছি না, তুই করবি। অক্সিডেশনের রিঅ্যাকশন লেখ, CR, ক্যাপিটাল সি স্মল লেটারের আর। CR মানে কি বলতো? বেসিক্যালি CR7 না ভাই, CR মানে ক্রোমিয়াম। ঠিক আছে, অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ Cr+3 হয়েছে। কোন দিকে কটা ইলেকট্রন দিবি মাথা কাটিয়ে দে, কোন দিকে কটা ইলেকট্রন দিবি মাথা কাটিয়ে দিয়েছিস? রাইট সাইডে 3খানা ইলেকট্রনই দিলাম, তাই তো দিয়েছিস। চল রিডাকশন রিঅ্যাকশন লেখ এবার নিচে, এই নিচে রিডাকশন রিঅ্যাকশন লেখ, রিডাকশন রিঅ্যাকশন লিখছিস, লেখ পিবি। পিবি মানে কে? আমি বাদ দিয়ে আরেকজন আছে, ঠিক আছে, লেড। পিবি মাথায় +2 দে, Pb+2, এরো দিয়ে রাইট সাইডে লেখ পিবি। কোন দিকে কটা ইলেকট্রন দেবো দিয়ে দে, দিয়ে দিয়েছিস। লেফট সাইডে 2খানা ইলেকট্রন। এইবার তুই রেডক্স রিঅ্যাকশনটা লেখ, এইবার তুই রেডক্স রিঅ্যাকশনটা লেখ।
হয়ে গেছে? বল রেডক্স রিঅ্যাকশন কি হলো বলতো, বল কি হচ্ছে রেডক্স রিঅ্যাকশন, পারবি বলতে? বল কি হচ্ছে রেডক্স রিঅ্যাকশনটা, কি সিআর প্লাস পিবি প্লাস টু সিআর প্লাস সি প্লাস পিবি হয়েছে, এটাই হয়েছে রেডক্স রিঅ্যাকশন। হয়নি, এটা কেন হয়নি বলতো? তার কারণ দুটোকে সিম্পলি অ্যাড করে দিলে আমার কি থেকে যাচ্ছে বলতো রিঅ্যাকশনের মধ্যে, একটা ইলেকট্রন থাকছে, কোন দিকে থাকছে, লেফট না রাইটে? রাইটে থাকছে, ওটুকু আমি বুঝতে পারছি ভাই। আমি দেখ দুখানে যদি সিম্পলি অ্যাড করে দিই তাহলে আমার একটা ইলেকট্রন বেঁচে থাকবে, ইলেকট্রনকে বাঁচিয়ে রাখলে চলবে না, ইলেকট্রনকে মেরে ফেলতে হবে। কিভাবে মারবো ইলেকট্রনকে, বল কিভাবে মারবো, ইলেকট্রনকে উড়িয়ে দিতে হবে। কিভাবে ওড়াবি, তুই ম্যাথসে করেছিস ভাই, বল কিভাবে ওড়াবি? তোকে টার্গেট হচ্ছে ইলেকট্রনকে কেটে ফেলা, কিভাবে কাটবি, মাল্টিপ্লাই করতে হবে ভাই। কাকে কি দিয়ে মাল্টিপ্লাই করে তুই বুঝে গেছিস। এক নাম্বার ইকুয়েশনে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 নম্বরে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বলতো, তুই ম্যাথসে করেছিস তো ভাই, এরকম করেছিস না, দুখানা ইকুয়েশন অ্যাড করতাম ভাই, তাহলে করে ফেল। তাহলে আমি 1 নাম্বার ইকুয়েশনে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, আমি বুঝে গেছি ভাই এটাকে 6 ইলেকট্রন, এটাকেও 6 ইলেকট্রন করতে হবে, তাহলে আমার কেটে যাবে এটা। তাহলে উপরেরটাকে আমি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই, নিচেরটাকে আমি করলাম কত দিয়ে মাল্টিপ্লাই, 3 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে মাল্টিপ্লাই করে তারপর আমাকে যোগ করতে হবে, ক্লিয়ার? তখন আমার ভাই 6 ইলেকট্রন উড়বে, বুঝতে পারলি? বোঝা গেল? বুঝলাম ভাই। তাহলে মাল্টিপ্লাই করলাম এরকম করে, এবার তুই আলটিমেট রেডক্স রিঅ্যাকশনটা লিখ। ম্যাথস আমরা করেছি না এরকম ইকুয়েশন, একটা গোটা দিয়ে মাল্টিপ্লাই করে, ওটা গোটা দিয়ে মাল্টিপ্লাই করে তারপর করেছি। তাহলে তুই আলটিমেট রেডক্স রিঅ্যাকশন লিখলি, খাতার মধ্যে লেখা হয়ে গেছে। তাহলে আলটিমেট অ্যান্সারটা কি হলো, 2Cr প্লাস, বল কি হয়েছে তারপরে, কি কি প্লাস 3 বললি রাইট সাইডে, বলে ফেল বলে ফেল, বল না। এক্স্যাক্টলি, চল ঠিকই বলেছিস। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে 2Cr প্লাস 3Pb প্লাস 2, এরো দিয়ে কি হলো 2 ক্রোমিয়াম প্লাস 3 প্লাস 3Pb। এত ক্লিয়ার, বুঝতে পেরেছিস? চল বুঝলাম। তার মানে আলটিমেটলি কি হলো বলতো, আলটিমেটলি যেটা হয়েছে ভাই, দুখানা ক্রোমিয়াম না 6টা ইলেকট্রন ছেড়েছিল, আর সেই 6খানা ইলেকট্রন 3খানা পিবি প্লাস 2 নিয়েছে। আমার আলটিমেটলি মানে এটাই হয়েছে, বোঝা গেছে? দুখানা ক্রোমিয়াম আমার 6টা ইলেকট্রন ছেড়েছিল, আর আমার আলটিমেটলি 3খানা পিবি প্লাস 2 আমার সেই ছেড়ে দেওয়া এতগুলো ইলেকট্রন নিয়েছে, 6টা ইলেকট্রন, বুঝতে পারলি? বোঝা গেল? তাহলে আলটিমেটলি রেডক্স রিঅ্যাকশন কিভাবে লিখতে আমরা শিখলাম। রেডক্স রিঅ্যাকশন আমাদের ইলেকট্রন রাখলে চলবে না, তাহলে অক্সিডেশন রিঅ্যাকশন আমাদের হয়ে গেছে। এইবার আবার ফিরে হচ্ছে কোথায়, চলে এই সেলটার মধ্যে ফিরে। এখন সেলের মধ্যে আমরা কিছু জিনিস এখন পড়বো, কি জিনিস পড়বো ঠান্ডা মাথায় দেখবি। ধর আমরা এর মধ্যে একটা ইলেকট্রোলাইট দিয়েছি, চল এই সেলটার ছবি এক খাতার মধ্যে, হয়তো তোর খাতার মধ্যে আঁকাও আছে, ছবিটা আঁক খাতার মধ্যে, এই সেলটার ছবি একটু সাফিসিয়েন্টলি জায়গা নিয়ে যাক, কারণ আমরা এর মধ্যে না কিছু জিনিসপত্র লিখবো, এর মধ্যে কিছু জিনিসপত্র লিখবো। হয়ে গেছে আঁকা ভাই? স্কেল পেন্সিল নিয়ে বসার দরকার নেই, এটাকে ইকুয়াল একদম স্ট্রেট লাইন দিতে হবে এরকম কোনো কথা নেই, এটাকে একদম পুরো রম্বস বানাতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? ট্রাপিজিয়াম বানাতে হবে এরকম কোনো কথা নেই, স্কোয়ার বানাতে হবে এরকম কোনো কথা নেই, তুই কর। তারপরে এই যে দাগগুলো আমি যতগুলো দিয়েছি ভাই ততগুলো দিতে হবে কোনো ব্যাপার, তুই বুঝে গেছিস তোকে কি বলতে চাইছি, হয়েছে? চল আঁকা হয়ে গেছে। তো এইবার দেখ আমরা ধর এর মধ্যে দিলাম হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট আমার কি করবে ভাই, মিডিয়ামের মধ্যে গিয়ে ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙবে, দুখানা আয়নে ভাঙবে। তাহলে এক কাজ করি, এবার দেখ এদিকে তাকা, সলিউশনটার মধ্যে আমরা দুখানা জিনিস লিখছি, একটা লিখলাম ক্যাটায়ন আর একটা লিখলাম অ্যানায়ন। এরকম প্রচুর আছে ভাই, লাখ লাখ আছে, কয়েক হাজার কোটি আছে, কারণ আমাদের মোল কনসেপ্ট জানা আছে, এক মোল মানে কতগুলো আমরা জানি, আমরা যা সেখানে ক্যাটায়ন আর অ্যানায়ন লিখলাম, খুব ভালো কথা। এইবার দেখ আমার এখানে আছে ভাই ব্যাটারি, ব্যাটারি থাকা মানে এই ইলেকট্রোডের মধ্যে একটা প্লাস একটা মাইনাস, তুই ব্যাটারিটা এইভাবেই আঁক, লেফট সাইডেরটাকে প্লাস কর, রাইট সাইডেরটাকে মাইনাস কর, যেভাবে আমরা করেছি এটা। চল তাহলে মানে কি হলো ভাই, লেফট সাইডেরটা হয়ে গেছে এখন প্লাস চার্জ, এটা হয়ে গেছে মাইনাস চার্জ, দুখানা ইলেকট্রোডের কিন্তু চার্জ আমার আলাদা। এখন কোন ইলেকট্রোডটাকে কি বলে, ঠিক আছে, আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো, ঠান্ডা মাথায় শুনবি। এটা আমাদের কোন টাইপের সেল চলছে, ইলেকট্রোলাইটিক সেল। আর ক্লাস 12 আমরা পড়বো গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলে বলার টেকনিক আলাদা, আর ইলেকট্রোলাইটিক সেলে বলার টেকনিক আলাদা। এই টেকনিক কে বানিয়েছে ভাই, আইইউপিএসসি বানিয়েছে, আমিও বানাইনি, পাড়ার গোপালদাও বানাইনি, ঠিক আছে, বানিয়েছে হচ্ছে আইইউপিএসসি, ঠিক আছে। চল তাহলে এখন কি টেকনিক ঠান্ডা মাথায় শুনবি। শর্টে আমরা মনে রাখি হচ্ছে, এটাকে বলে অ্যানোড আর এটাকে বলে ক্যাথোড, এটাকে বলে অ্যানোড, এটাকে বলে ক্যাথোড। কিভাবে মনে রাখি আমরা, দেখ আমরা এইভাবে মনে রাখি। তুই পাও ভাজি খেয়েছিস, পাও, পাও মানে পজিটিভ অ্যানোড অক্সিডেশন, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, আর এটাকে বলে ক্যাথোড, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, এটাকে বলে ক্যাথোড। ক্যাথোড আমরা কিভাবে মনে রাখি, দিল্লি এনসিআর রিজিয়ন, তুই শুনেছিস ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এনসিআর, নেগেটিভ ক্যাথোড রিডাকশন, তাহলে পজিটিভ অ্যানোড অক্সিডেশন, নেগেটিভ ক্যাথোড রিডাকশন, ঠিক আছে। এটা আমরা এইভাবে মনে রাখবো, পাও আর এনসিআর।
পজিটিভ অ্যানোড অক্সিডেশন, নেগেটিভ ক্যাথোড রিডাকশন। তাহলে আমরা বুঝে গেছি ভাই কোন ইলেকট্রোডটাকে কি বলবো আমরা, অ্যানোড ক্যাথোড, সেটা আমরা বুঝলাম। এর মধ্যে আমরা এ আর সিও করে রাখলাম, এ সিটা আমরা এখন করলাম, এ ফর অ্যানোড, সি ফর ক্যাথোড, ঠিক আছে। পজিটিভ অ্যানোড অক্সিডেশন, নেগেটিভ ক্যাথোড রিডাকশন। এইবারে চল দেখ, তাহলে আমাদের ভাই এখন মিডিয়ামের মধ্যে ক্যাটায়ন মানে কি ভাই, ক্যাটায়নের মাথায় কোন চার্জ আছে, পজিটিভ চার্জ, ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস চার্জ আয়ন। বলতো ক্যাটায়ন গুলো কার দিকে যাবে, অ্যানোডের দিকে না ক্যাথোডের দিকে? ক্যাটায়ন কার দিকে যাবে, অ্যানোড না ক্যাথোড কার দিকে? ক্যাথোডের দিকে। কিভাবে বুঝলাম ক্যাথোডের দিকে যাবে? মাইনাস চার্জ বলে ভাই, যার মাথায় প্লাস সে কার দিকে ছুটবে, মাইনাসের দিকে ছুটবে, বোঝা গেছে? তাহলে ক্যাটায়ন গুলো আমার যাবে হচ্ছে কার দিকে, ক্যাথোডের দিকে। সিসি ভাই, সিসিও ম্যাচ করে গেছে, ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে, বুঝতে পারলি? আর অ্যানায়ন কোন দিকে যাবে, অ্যানোডের দিকে। এ ম্যাচ করে গেল, কিভাবে ম্যাচ করলো, ম্যাচ করার রিজন তো আমার ওটা, অ্যানায়ন মানে আমার মাইনাস চার্জ যাবে প্লাসের দিকে, তাহলে দেখ আমার অ্যানায়ন চলে গেছে কোন দিকে, প্লাসের দিকে, বুঝতে পারিস? এবার বোঝা গেল? আচ্ছা, এইবারে গিয়ে ওখানে কি করবে সেগুলো আমরা করবো হচ্ছে পরের ক্লাসে, বোঝা গেছে? তাহলে চল দেখা হচ্ছে আমাদের পরের দিন। পরের দিন কোনো পরীক্ষার থাকবে না, পরের দিন থাকবে হচ্ছে ইলেকট্রোলাইসিস, আমরা শেষ করবো 2 ঘন্টা আমাদের পুরো ইলেকট্রোলাইসিস লাগবে পরের দিন, ঠিক আছে? তাহলে আজকে যে কনসেপ্ট গুলো পড়েছি ভালো করে পড়ে আসবি, আর আগের চ্যাপ্টার যেগুলো হয়েছে বাড়িতে পড়তে থাকবি। আর তোকে আমি হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক তুই তোর মতন করবি, ওই ফোল্ডার খুলে খুলে যেটা করার কথা বলেছি তুই করতে থাকবি, ঠিক আছে? চল বাই।